ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে প্রথম থেকেই অনড় ছিল সিজিপি ককরোচ জনতা পার্টি। শনিবার সরকারের সঙ্গে তাদের তৃতীয় বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই পদত্যাগ করলেন ধর্মেন্দ্র। সিজিপির আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজিপি। বলা হয়েছিল, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনো বোঝাপড়া চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজিপির প্রতিনিধিদের দুদফা বৈঠক হয়েছে, কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর নিয়ম অনুযায়ী তা রাষ্ট্রপতির কাছে পাঠান। রাষ্ট্রপতি সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন। সিজিপির তরফে মোট 3টি দাবি সরকারের কাছে রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা এবং নিটের প্রশ্ন ফাঁসে আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের নিশ্চয়তা চাওয়া হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় দাবিটি সরকার মেনে নিলেও 1 নম্বর দাবি শুক্রবার পর্যন্ত মানা হয়নি। কেন্দ্রের পক্ষ থেকে মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ জানিয়েছিলেন, শনিবার বিকেল 3:30 নাগাদ ফের তাঁরা ককরোচদের সঙ্গে আলোচনায় বসবেন। তার 1.5 ঘন্টা আগেই সিজিপির প্রথম দাবি মানা হলো। উল্লেখ্য, শনিবার সকালেই সিজিপি জানিয়েছিল, যদি শিক্ষামন্ত্রী পদত্যাগে রাজি না থাকেন তবে সরকারের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই। ইস্তফার কথা ঘোষণা করে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ধর্মেন্দ্র। জানিয়েছেন, গত 10 দিনের ঘটনায় তিনি দুঃখিত। ধর্মেন্দ্র লিখেছেন, ছাত্র শিক্ষক এবং শিক্ষার সংস্কারে গত 4 দশক ধরে আমি নিজেকে নিবেদন করে এসেছি। সবসময় বিশ্বাস করেছি, শক্তিশালী দূরদর্শী শিক্ষা ব্যবস্থায় একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হতে পারে। দেশের যুব সমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি, ন্যায়সঙ্গত প্রত্যাশাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে পরিণত করা আমাদের সকলের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গীকার। দেশের সেবা করার সুযোগ আমি পেয়েছি, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। ধর্মেন্দ্র জানিয়েছেন, গত 3রা মে নিটের পরীক্ষায় যে অনিয়ম ধরা পড়েছিল, প্রথম দিন থেকে তিনি তার দায় নিয়েছিলেন। কখনো দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি। তাঁর কথায়, কোনো মেধাবী ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না, কারোর সঙ্গে অন্যায় হতে দেব না, এটাই আমার সংকল্প ছিল। গত 10 দিনের ঘটনাক্রমে আমি ব্যথিত। যন্তর মন্তর এবং সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশবিরোধী শক্তিশালী যাতে তার সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য যাতে অটুট থাকে, কোনো শিক্ষার্থী যাতে আইনি জটিলতা না জড়িয়ে পড়ে, আমাদের সন্তানেরা যাতে ক্যারিয়ারে মনোনিবেশ করতে পারে, সে কথা বিবেচনা করে আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। ধর্মেন্দ্র আরও জানিয়েছেন, নিটের প্রশ্ন ফাঁসের পর 20 লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা যাতে সুচারুভাবে সম্পন্ন করা যায়, তাই অগ্রাধিকার ছিল সরকারের। তাতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের বিশেষ ভূমিকা ছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। তবে এই সময়ে দায়িত্বশীল পদে থাকা কিছু ব্যক্তির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ধর্মেন্দ্র। বলেছেন, কিছু মানুষ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, বাধা সৃষ্টি করেছেন, তাতে আমি ব্যথিত। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্ন ফাঁস এবং ধর্মেন্দ্রের ইস্তফা চেয়ে সিজিপির বিক্ষোভকে সমর্থন জানিয়ে দিল্লির যন্তর মন্তরের সামনে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। টানা 26 দিন তিনি অনশন করেন। তাঁরও অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। তবে বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের হাসপাতালে নড্ডা এবং জিতেন্দ্রের সঙ্গে সাক্ষাতের পর অনশন ভাঙেন তিনি। কেন ধর্মেন্দ্রের ইস্তফার দাবি পূরণ হওয়ার আগেই অনশন ভেঙে ফেললেন সোনম, তা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন। যদিও সিজিপি তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। অনশন পর্বে 11 কেজি ওজন কমেছে তাঁর। অনশন ভঙ্গের 2 দিনের মাথায় মন্ত্রী ইস্তফা দিলেন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।